এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। স্পেশাল লিভ পিটিশন ডায়েরি নম্বর 46069225। আজ আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 11-তে জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে কিন্তু একটি মামলা ছিল বিবেক পাড়ি অ্যান্ড ওয়ারেস, যেটি কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চের চ্যালেঞ্জ করার একটি মামলা। সেই মামলা শুনানি হয়েছিল, বেশ 10-15 মিনিট ধরে শুনানি হয়েছিল। গুরুত্বপূর্ণ তথ্য সেখানে কিন্তু উঠেছিল। 21/8/2025 দিস ম্যাটার আস কল্ড অন ফর হিয়ারিং টুডে। অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার এবং অনারেবল জাস্টিস সতীশ চন্দ্র সরকার, এখানে পিটিশনার ও রেসপন্ডেন্ট দেখতে পাচ্ছেন। এখানে পরীক্ষার ডেট বাড়ানো হবে বা পরীক্ষা আপাতত পোস্টপোন বা স্থগিত রাখা হয়েছে। কেন বলছি দেখুন। ইস্যু নোটিস রিটারেবল 31/10/2025। 31/10/2025 এই মামলা বা পরবর্তী শুনানি মিস্টার কুনাল মিমানি, ল্যান্ড কাউন্সিল, and মিস্টার পিটিকা দিওয়াভিদি, Land Council, who are present in court, wife service and accept notice on behalf of the respondent vice the state of West Bengal and the West Bengal Central School Service Commission respectively. Hence, notice need to be served on the said respondent. Notice upon the unrepresented respondent shall be served by all modes, including Dosti. We direct that in the meanwhile all selected and appointed untainted candidates who are permitted to be continued in service till 31st 2025 shall be allowed to participate in the fresh selection process without insisting upon their complying with the newly introduced eligibility criteria of securing 15% minimum marks in graduation and post-graduation, and that the West Bengal School Service Commission selection for appointments to the post of assistant teacher for upper primary level of classes except work education and physical education classes 9, 10, 11, 12 rules 2025 রুলস 2025 অনুযায়ী যে পরীক্ষা নির্ঘণ্ট বেজেছে, যারা আনটাইন্টেড ক্যান্ডিডেট যাদের 31/12/2025 পর্যন্ত চাকরিরত থাকার জন্য অর্ডার দিয়েছে সুপ্রিম কোর্ট, তারা ফ্রেশ সিলেকশন প্রসেস সবাই পার্টিসিপেট করতে পারবে। তাদের কোনো পরিস্থিতিতে তাদের উপরে জোর করে তাদেরকে বাদ দেওয়া যাবে না কোনো পরিস্থিতিতে। কমপ্লেইং উইথ দ্য নিউলি ইন্ট্রোডিউসড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে তাদের সঙ্গে যে নিউলি ইন্ট্রোডিউস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 50% মিনিমাম মার্কস ইন গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন, যেটি 45% করা ছিল 2016 সালে এবং 2025 সালে এসে সেটা 50% করা দিয়েছে এনসিটি রুলস অনুযায়ী। সেখানে কোনো তাদের জন্য বাধা থাকবে না, তাদেরকে সিলেকশন প্রসেসে তারা অংশগ্রহণ করতে পারবে। এটার জন্য মামলা ছিল। আরেকটি মামলা ছিল যে সিট ডিক্রিজ করা হয়েছে, এটার উপরে হস্তক্ষেপ করেননি। আরেকটি বিষয় ছিল যে পরীক্ষার ডেট বাড়ানো। তো এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। দ্য লাস্ট ডেট অফ দ্য সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ইন সো ফার অ্যাজ সাচ ক্যান্ডিডেটস আর কনসার্ন শ্যাল এক্সটেন্ড বাই 10 days। 10 দিন তাদের জন্য ফর্ম ফিল আপ করার ডেট বাড়াতে হবে। সেটার উপরে ভিত্তি করে ফার্দার প্রসেস অফ সিলেকশন শ্যাল বি পোস্টপোন অ্যাকর্ডিংলি। সুতরাং এটার উপরে ভিত্তি করে আপাতত এক্সাম কিন্তু পোস্টপোন করা হচ্ছে। 10 ডেজের জন্য কি কতদিন করবে সেটা সম্পূর্ণ কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করছে। কারণ শুনানি যখন হচ্ছিল আপনারা দেখেছেন যে কর্তৃপক্ষের উপরে বিষয়টি ছেড়ে দেওয়া হয়েছে যে শুনানি পোস্টপোন করা, মানে তারা কতদিনের জন্য পোস্টপোন করবে, তা কতদিন পর পরীক্ষা নেবে সেটা তাদের উপরে ছেড়ে দেওয়া হচ্ছে। আপাতত 10 ডেজ ফর্ম ফিল আপের ডেট বাড়াতে বলা হয়েছে। তার উপরে ভিত্তি করে নতুন পরীক্ষার ডেট আসতে পারে, কি তাড়াহুড়ো করে সেই 7 তারিখ বা 14 তারিখ পরীক্ষা করবে সেটা সম্পূর্ণ কিন্তু ডিপেন্ড করছে কর্তৃপক্ষ বা এসএসসির উপরে। ফার্দার প্রসেস সিলেকশন শ্যাল বি পোস্টপোন অ্যাকর্ডিংলি। এই অনুযায়ী আপাতত কিন্তু পোস্টপোন করা হচ্ছে, এটাই বলা হয়েছে। ধন্যবাদ।